আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নতুন সাইটে কাজ করব। সেটি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইট। সোশ্যাল বুকমার্কিং একটি নতুন ওয়েবসাইটের এসইও করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যমেই খুব সহজেই একটি সাইটকে র্যাঙ্কিং করা যায়। তো চলুন আজকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা গুগলে সার্চে গেলাম সোশ্যাল বুকমার্কিং সাইটস 2024। আমরা সার্চ দিলাম হাইপিআর সোশ্যাল বুকমার্কিং সাইট। তো আমাদেরকে ঠিক ডিরেক্টরি সাবমিশনের মতো খুঁজে খুঁজে বের করতে হবে। এটি একটি সোশ্যাল বুকমার্কিং সাইট। আমরা দেখলাম এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, সাবমিট লিস্টিং, এই যে দেখুন লেখা আছে। তো সাইটটি থাক, আমরা আরও কিছু সাইট খুঁজে বের করি। তো খুঁজতে হলে আমাদেরকে মাঝে মাঝেই চেক আপ করতে হবে, প্রয়োজন মতো সাইটগুলো আমরা নেব। হ্যাঁ, এই সাইটটিও ভালো। তো দেখুন প্রথমে কি করতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম। এরপর আমি রোবট না সেটা বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এরপর এখানে বলেছে যে আমরা একটা মেল পাঠিয়েছি তোমার এই ইমেল অ্যাড্রেসে, তুমি সেখানে যাও, গিয়ে মেলটাকে চেক করে লিঙ্কে ক্লিক করে আসো। তো বন্ধুরা, আমরা সেই সাইটে যাচ্ছি, কেননা এই সাইটটি এখনও এই ব্রাউজারে ওপেন করা হয়নি। এখানে আমাদেরকে নতুন করে পাসওয়ার্ড দিতে হলো। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই সোশ্যাল বুকমার্কিং সাইটের লিঙ্কটি এখানে এসেছে। এখানে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এই পাসওয়ার্ডটি ওয়ান টাইম ইউজ পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে এসে তাহলে লগ ইন করি। লগ ইন করার জন্য এই যে দেখুন ইউজার নেম আমাদের আছে, পাসওয়ার্ড দিলাম যেটা তারা পাঠিয়ে দিয়েছিল, সেই পাসওয়ার্ডটাকে আমরা সেভ করে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা এই সাইটে কিন্তু লগ ইন হয়ে গেছি। এই যে দেখুন লগ আউট শব্দটা দেখা যাচ্ছে ব্লু কালারে। তো এই যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো এক একজন এক একটা সাইট সাবমিট করে গেছে। তো এই সাইডে আমাদের এখন সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য সাধারণত লেখা থাকে সাবমিট ইওর স্টোরি বা সাবমিট ইওর লিঙ্ক, সাবমিট ইওর সাইট। তো বন্ধুরা, এখানে আছে সেভ বুকমার্ক। তো এখানে ধরে নিতে হবে সেভ বুকমার্ক, এটাই হতে পারে সাবমিট ইওর সাইট। অনেক সময় কথাগুলো ঠিকভাবে বোঝা যায় না। হ্যাঁ দেখুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা একটা ফর্ম পেয়ে গেছি। এই ফর্ম এতে বোঝা গেল যে সেভ ইওর সাইট মানে হচ্ছে এখানে তোমার ওয়েব অ্যাড্রেসটা দিতে হবে। আমরা দিলাম, যদি এখানে ক্লিক করার সাথে সাথে পাওয়া গেছে। টাইটেলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করব যে আমরা পুরো টাইটেলটা দিব না, আমরা আংশিক টাইটেল দেব যেটা কিওয়ার্ড হিসাবে ব্যবহার করা যাবে, সেটা দিলাম। এরপর বলেছে সেপারেট বাই কমা ট্যাক্স, মানে এখানে কিওয়ার্ড আমরা দিতে পারবো কমা সেপারেট করে। এখানে মোট 218টি ক্যারেক্টার ব্যবহার করা যাবে, কাজেই আমরা একটু কয়েকটা এখানে বেশি দিতে পারি। দেশি অনিয়ন সেটা দুবার হয়েছে, একবার আমি মুছে দিলাম। ডেসক্রিপশান 300 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমাদের ছোট ডেসক্রিপশনটা তো বেশি ছোট, আর এটা 500-র কাছাকাছি, কাজে এর মধ্যে থেকে কিছুটা কম করে নিয়ে আমরা ডেসক্রিপশন লিখলাম। এখন বলেছে এটা কি পাবলিক হবে? হ্যাঁ, পাবলিক হবে। তো বন্ধুরা, আমরা এখন এখানে কোড নাম্বারটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড বুকমার্কে ক্লিক করলাম। ইওর বুকমার্ক ওয়াজ সাকসেসফুলি অ্যাডেড।
তার মানে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বায়ারকে আমরা কী দিব? দেখুন আমাদের সাইটটা কত সুন্দর দেখাচ্ছে। এই যে উপরে দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, এটা কিন্তু একটা কিওয়ার্ড হিসাবে কাজ করছে। আর নিচে ট্যাগগুলো কাজ করছে, সবগুলো কিন্তু ডু ফলো লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখানে একটা মাত্র লিঙ্ক দিতে পেরেছি। তো আমাদের আরও বেশি লিঙ্ক দেওয়ার কথা, তো আমরা চেষ্টা করব। তো এটা এখন বায়ারের জন্য রাখতে হবে। বায়ারের জন্য উপর থেকে অ্যাড্রেস লাইন কপি করলাম। ডাইরেক্টরি সাবমিশন যেভাবে আমরা করেছি, ঠিক ডাইরেক্টরি সাবমিশনের এক্সেল ফাইলের একটা কপি আমরা করে নিলাম। এরপর এটাকে আমরা লিখে দিব সোশ্যাল বুকমার্কিং। তাহলে এটা আমাদের আরেকটা ফাইল হলো। এটা কিন্তু ডাইরেক্টরি সাবমিশন ছিল, এগুলো আমরা সব ডিলিট করে দেব। এখানে আমরা সোশ্যাল বুকমার্কিংয়ের তথ্যগুলো রাখব। তো বন্ধুরা, আমরা এখন কপি করলাম। এখানে ইউআরএলের জায়গায় ইউআরএলটা দিব, সাবমিট, বাকি অংশটা মুছে দিলাম .com-এর পরেরটা। আর এইটা রাইট ক্লিক করে আমরা হাইপার লিঙ্কটা রিমুভ করলাম। এরপর যেটা দরকার সেটা হলো পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক কত ছিল, এর জন্য আমরা শুধুমাত্র ব্লকটা কপি করব, অর্থাৎ সাইটের নামটা কপি করব। এরপর পেজ র্যাঙ্ক চেকার টুল দিয়ে এটা পেজ র্যাঙ্কটা চেক করে নেব। পেজ র্যাঙ্ক চেকার টুল আমরা খুঁজছি। তো বন্ধুরা, পেজ র্যাঙ্ক চেকার টুল আমরা পেয়ে গেছি। এই যে দেখুন, এখানে আমরা ব্লকটা দিয়ে দিলাম বা ওয়েবসাইট অ্যাড্রেসটা, সাবমিট বাটনে ক্লিক করলাম। কাজ চলছে, আমাদের একটুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, সময় ফুরিয়ে গেছে। গুগল পেজ র্যাঙ্ক, বন্ধুরা, অনেক হাই লেভেল। তো পেজ র্যাঙ্ক 5, অর্থাৎ সাইটটি অনেক সুন্দর। এরকম হাই পেজ র্যাঙ্কে যদি আমরা আমাদের তথ্যগুলো সাবমিট করি, তাহলে খুব সহজেই আমাদের সাইটটার র্যাঙ্কিং সামনে আসবে। তো বন্ধুরা, একটি সোশ্যাল বুকমার্কিং আমরা করতে পেরেছি। তবে একটাই মাত্র সমস্যা দেখলাম, সেটা হচ্ছে এখনও কিন্তু এটা অ্যাপ্রুভড হয়নি। আমরা দেখি একটু। এই যে সরি, হয়ে গেছে, কারণ আমাদের সাইটটা এরা অ্যাপ্রুভ করেছে ইনস্ট্যান্ট। এবং দেখুন, দেশি সামার অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ, আমাদেরটাও কিন্তু অন্যান্যদের মতোই সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমাদেরটা নিয়ম মাফিক হয়েছে। দেখুন আমাদের টাইটেলটা, এটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। অনেকের টাইটেল, নিচের টাইটেলটা দেখুন অনেক লম্বা টাইটেল, এটা কোনো কাজই করবে না আসলে। এই বুদ্ধিটাই তাদের নাই হয়তো মাথায়, যেটা কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে। তো বন্ধুরা, এটাতে আমরা ক্লিক করি। হ্যাঁ, আমাদের বায়ারের সাইডেই চলে গেছে। তার মানে আমাদের সোশ্যাল বুকমার্কিংটা ঠিক হয়েছে। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটি মাত্র লিঙ্ক এখানে দিতে পেরেছি। তো একটা সোশ্যাল বুকমার্কিংয়ে 2-3টি লিঙ্ক দেওয়া যায়। তো এই সাইটটাতে আমরা একটার বেশি লিঙ্ক দিতে পারিনি। তো আমাদের ইউজার নেমটা এখানে দেখতে পাচ্ছি, ক্লিক দিলেই চলে যাচ্ছে বাইরের সাইডে। এদিক দিয়ে সবই ঠিক আছে। তো আমরা লগ ইন অবস্থায় আছি। আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে গিয়ে যেটা করতে হবে সেটা হলো যে তারা কিন্তু আমাদেরকে নিজস্ব পাসওয়ার্ড দিয়েছিল, সেই পাসওয়ার্ডেই কিন্তু এখনও লগ ইন অবস্থায় আছে। তো আমাদের নিজস্ব পাসওয়ার্ড, সেইটা কিন্তু আমরা এখন নিউ পাসওয়ার্ড হিসাবে এখানে দিতে পারি। এই দুইটা জায়গা আছে, আমরা আমাদের পাসওয়ার্ডটাকে দিয়ে দিব। আর এখানে ছবির কথা বলেছে, তো ছবি আমরা দিতে পারি, কিন্তু কোন ছবি দিব? বাইরের সাইড থেকে একটা ছবি নিয়ে দেওয়া যেতে পারে। এখানে এই যে পেঁয়াজের ছবি আছে, এটা দিতে পারি। অর্থাৎ যদি লগো থাকে তাহলে লগোর ছবি দিলেই ভালো হয়। তো যাই হোক, আমরা এখান থেকে একটা ছবি স্ক্রিনশট, এই ছবিটি আমরা একটু ছোট করে নেই। তাই একটা পেজ স্ক্রিনশট নিলাম, আমি পেস্ট দিলাম হচ্ছে পেইন্টে।
এখান থেকে ছবিটা আমি ক্রপ করে ছোট করে নিব। এই যে ক্রপ করে নিলাম। এখন এটাকে আমি সেভ দিয়ে দেব। ডেভিড ফ্রাঙ্কলিন নামের সেই ফোল্ডারে সেভ দিয়ে দেব। অনিয়ন নামে সেভ দিলাম। এখন এখানে চুজ ফাইল থেকে সেই ফোল্ডারে যাব আমরা। চুজ ফাইলে যাব, তারপর সেই ফোল্ডারে যাব। এখন সেই ছবিটা আমরা সিলেক্ট করে ওপেনে যাব, তারপর এডিটে ক্লিক করব। দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু ওই ছবিটা চলে আসছে এবং আমাদের পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু একটা সাইটের কাজ হয়ে গেল। এখন যেটা হবে, আমরা লগ আউট করে দেখুন এখনই কিন্তু বলছে যে তুমি লগ ইন করো। দেখুন বলছে ইনভ্যালিড ইউজার নেম, তার মানে আমাদের পাসওয়ার্ডটা কার্যকরী হয়েছে। ওইটা ছিল আগের পাসওয়ার্ড, বর্তমানে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা আপডেট করে নিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের সাইটটা আমরা দেখতে পাচ্ছি। তো এর পরেও যারা সাবমিট করেছে তাদেরগুলো আমাদের পরে আসবে। আমাদের আগে যারা করেছে তারা আগে করে গেছে। তো এইভাবেই একটা একটা করে সোশ্যাল বুক মার্কিং করতে হবে। তো বন্ধুরা, আমার যে ব্লগ সাইটটা আছে, এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটে কোনো কমেন্ট নাই। আমি আশা করব যে আপনারা আমার এই সাইটটায় অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি চাচ্ছি যে আমার এই সাইটটা আমি আমেরিকান মার্কেটে এটা দাঁড় করাবো, কারণ আমেরিকান সার্চে যেন আমার সাইটটা সামনে আসে এবং এখানে আমি কিছু অ্যাড দিব বা অ্যাফিলিয়েশন দিব, অ্যাফিলিয়েটেড কিছু প্রোডাক্টের ছবি দিব, যাতে আমেরিকান কোনো ব্যক্তি, এই যে দেখুন কেউ একজন পোস্ট করেছে, তো বন্ধুরা কমেন্ট করেছে, তা আমি এসব কমেন্টের উত্তরও দেব। কিন্তু কাজেই আপনারা কমেন্ট করবেন। আমার এতটুকু আশা অবশ্যই করতে পারি আপনাদের কাছে। এই সাইটটার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। আপনাদের কাছে আমি অলরেডি দিয়ে দিয়েছি মেল করে, এখনও মেল করে দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই। আশা করি ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, কারণ ভিডিওটা আপলোড করছি পরে। তো কাজেই আপনারা মেল পেয়ে গেছেন এবং আমি আশা করব যে আপনারা নিজস্ব কমেন্ট করবেন। সাবজেক্টে আমি লিখে দিচ্ছি যে হেলদি লাইফ কমেন্ট প্লিজ। হেলদি লাইফে আপনারা কমেন্ট করবেন। এরপর কাদের কাছে পাঠাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকজনের কাছে পাঠিয়ে দিব মেলের মাধ্যমে, আর এই ভিডিওটা পাঠাবো একটু পরে। তার মানে হচ্ছে যে আপনারা লিঙ্ক কিন্তু আগেই পেয়ে গেছেন। তো বন্ধুরা, আশা করি যে আপনারা কমেন্ট করেছেন, আর এখানে যেহেতু মাঝে মাঝে পোস্ট দিব, কাজে আপনারা মাঝে মাঝে কমেন্ট করবেন এবং একাধিক কমেন্ট করবেন একাধিক পোস্টে। নিজের কথা লিখবেন, তবে ইংরেজিতে লিখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।